আপা হয়তো আমার নাম দিচ্ছে, তখন জেবু আপা ছিল দেখছিলাম। আচ্ছা ওটুক করিনি এখন। পরে হইতেছে ও আচ্ছা, যে ফোন না সাথে মেল করতে, মেলও আমি হইতেছে পারি না করতে। তখন তখন আমার ভাই আমার মেল করে দেখালে যে এইভাবে মেল করতে, আমার ছবি টবি দিয়ে মেল করলাম। করার পরে তারপরে হচ্ছে বললো যে, তারপর আরেকদিন ফোন দিয়ে বললো যে আপনাদের আজকে জুম মিটিং আসছে সন্ধ্যার সময়, আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে, আপনাদের 35 জন টিচারকে ইয়া করা হচ্ছে, ইয়া করছেন কিসের জন্য সেটা পরে জানানো হবে আপনাদের। মানে তখনও জানি না কিসের জন্য, কিছুই বলতে পারি। ঢুকলাম, ঢুকে দেখি যে সত্যি সত্যি অনেক টিচার। তাদের মধ্যে দিবাদিকে তখন খালি চিনতাম, ওই যে আমরা গণিত অলিম্পিয়াডে করছি তখন ওনাকে দিবাদিকে চিনছি। আরেকটা আরও কয়েকজনকে চিনছি, গণিত অলিম্পিয়াড থেকে চিনছি। আর সবার ইন্টারভিউ নিল, পরে বলেছে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে পরে জানানো হবে। পরে হুট করে আরেকদিন ফোন আসলো যে হ্যাঁ আপনাদের 6 জনকে, 35 জনের থেকে 6 জনকে সিলেক্ট করা হয়েছে। সেই 6 জনের মধ্যে আমি আছেন। কী করতে হবে আপনাদের, করা হবে, কী করে হচ্ছে ক্লাস ভিডিও করা হবে। তার আগে ফার্স্টে আপনাদের স্ক্রিপ্ট লিখতে হবে, স্ক্রিপ্টটা কীভাবে লিখতে হবে আপনাদের করা হবে, সেভাবে আপনাদের আমরা গ্রুপ খুলতেছি, একটা গ্রুপ খুলে জুম মিটিং করবো। এই চললো মানে প্রায় প্রতিদিনই আমাদের রাত্রে মানে সন্ধ্যার পর থেকে অনেকক্ষণ যাবত মানে জুম মিটিং করতো, করে স্ক্রিপ্ট রাইটিংয়ের কী করতে হবে না করতে হবে সব কিছু হচ্ছে দেখালো। পরে বললো সাবজেক্টটাকে করলো যে আপনি এই সাবজেক্টের উপরে একটা স্ক্রিপ্ট লেখেন। একটা নমুনা দেওয়া হলো যে এইভাবে একটা নমুনা লিখতে হবে। তো যাই হোক যথারীতি একটা স্ক্রিপ্ট দাঁড় করালাম। সম্ভবত ওটা ফার্স্ট ছিল হচ্ছে ক্লাস ওয়ানের সংখ্যার উপর একটা তো সেটা দাঁড় করানোর পরে এখন ওটার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করতে হবে। সে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও রেডি করার জন্য অবশ্যই ওদের জায়গার ছিল, এক ভাই ছিল মানে ওদেরই আইসিটির কামাল ভাই না, উনি হেল্প করছে। সব মিলে আমরা প্রেপ করে পরে যাই হোক ডাকা হলো, শুটিংয়ের জন্য ডাকা হলো। ফার্স্ট শুটিং, জীবনে কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়াই নাই, কী অবস্থা। ফার্স্ট শুটিংয়ে গেলাম, যে এত প্রথমে তো স্বাভাবিক জিনিস, এতগুলো মানুষ বসে রয়েছে, এত ক্যামেরাম্যান বসে রয়েছে, নার্ভাস তো আসে। তার আগের দিন আগের আরেকটা স্যার ছিল, ওই যে আছে না, ওই যে আপনার হচ্ছে বকর সিদ্দিক স্যার ছিল, তো উনি অনেক হেল্প করছে, খুব সুন্দর করে বলছে আমার জিনিসটি তুমি কোনোভাবে ভয় পাবে না, তোমাকে বলতেছি তুমি তোমার মতো করে, তুমি মনে করো যে এখানে কিছুই না, তুমি তোমার মতো ক্লাস নাও। এই যে তারপরে হচ্ছে সিএসএসআরে গেলাম, সিএসএসআর প্রজেক্টের জন্য ডাক দিল, সেখানেও বিশাল পরীক্ষা, সারা বাংলাদেশ থেকে পরীক্ষা নিল সবাইকে, সারা বাংলাদেশ থেকে সবাই স্ক্রিপ্ট রাইটিং করে তার সব কিছু নমুনা প্রেজেন্টেশন রেডি করে নিয়ে সবাই সারা বাংলাদেশের থেকে টিচাররা সব গেল। সেখান থেকেও আলহামদুলিল্লাহ সিলেক্ট হলাম, সিএসএসআরে ঢুকলাম, প্রচুর টিভিতে শ্যুট করলাম, এরপরও আরও বিভিন্ন জায়গায় শ্যুট করলাম। সেখান থেকেই মাধ্যম ধরেই এনসিটিভির স্যাররা যেহেতু ওখানে ছিল, তারা আমার কাজ দেখে তাদের হয়তো ভালো লাগছে, তারা ডাকছে অন্য কাজে, বুক রাইটিংয়ের না, এটা অন্য একটা কাজে ডাকছে, এই যে বার্ষিক পাঠ পরিকল্পনার কাজে ডাকছে। তো সেখান থেকে এনসিটিভিতে গেলাম, আরও অনেকগুলো কাজের সাথে যুক্ত হলাম। এরই ধারাবাহিকতায় দেখা গেল যে একদিন আমাকে হুট করে বললো যে আমাকে 4-5 বুক রাইটিংয়ের জন্য আমার নাম আসছে, ডাকলো, গেলাম। আলহামদুলিল্লাহ আজকে আমার বই বলবো কি, মানে 5ম শ্রেণীর বইয়ের প্রথম পেজে আমার নাম আছে। এটা মানে দীর্ঘ পথ চলার